হারিয়ে যাওয়া রাজকুমারী। অনেক দূরের এক রাজ্যে ছিল এক রাজকুমারী অরুণা। তার লম্বা লালচে চুল রোদের মতো ঝলমল করত, আর তার হাতে সবসময় থাকত এক রহস্যময় সোনার গোলক। সেই গোলকের ভেতরে নাকি লুকিয়ে ছিল এক প্রাচীন গোপন শক্তি, যা দিয়ে রাজ্যের সুখশান্তি রক্ষা করা হতো। কিন্তু এক ঝড়ো রাতে বজ্রপাতের মতো হঠাৎ খবর ছড়িয়ে পড়ল, রাজকুমারী নিখোঁজ। তার কক্ষে শুধু পড়ে আছে ভাঙা দরজা, নিভে যাওয়া প্রদীপ, আর সোনার গোলকটির অর্ধেক অংশ। রাজ্যের সবাই ভেবেছিল রাজকুমারীকে অপহরণ করেছে কোনো শত্রু রাজ্যের সৈন্যরা। কিন্তু রাজপ্রাসাদের পুরনো দাসী এক অদ্ভুত কথা বলল। প্রতি পূর্ণিমায় রাজপ্রাসাদের আয়নাঘরে এক ছায়ামূর্তি ভেসে ওঠে। সেই ছায়ার হাতেই অরুণার অদৃশ্য হওয়ার রহস্য লুকিয়ে আছে। রাজা তৎক্ষণাৎ আয়নাঘরে প্রবেশ করলেন, কিন্তু সেখানে শুধু দেখা গেল অরুণার প্রতিচ্ছবি, যে আয়নার ভেতর থেকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছে। রাজপুত্র অদিত্য, অরুণার আপন ভাই, রাজকুমারীকে ফিরিয়ে আনার শপথ নিল। সে জাদুকরদের কাছ থেকে জানল রাজকুমারীকে বন্দী করেছে আয়নার দুনিয়ার রানী। মুক্তি পেতে হলে সোনার গোলকের দ্বিতীয় অর্ধেক খুঁজে বের করতে হবে। সেই অংশ লুকানো আছে ছায়ার বনে। অদিত্য পথ চলল। ছায়ার বনে অদ্ভুত প্রাণীরা তাকে বিভ্রান্ত করল, কিন্তু সে সাহস হারাল না। এক দুষ্ট ডাইনি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাকে ভুল পথে নিতে চাইল, কিন্তু অদিত্য সত্য জানার জন্য রূপালী তলোয়ার ব্যবহার করল, যা মিথ্যাকে ভেদ করে। অবশেষে 7 রঙের অগ্নিফুলের নিচে লুকানো ছিল গোলকের অর্ধেক অংশ। অদিত্য যখন আয়নাঘরে ফিরে এল, তখন দেখল অরুণা মুক্তির জন্য কাঁদছে না, বরং তার ঠোঁটে রহস্যময় হাসি। অরুণা আসলে সত্যিকারের রাজকুমারী নয়, সে ছিল আয়নার রানীর ছদ্মবেশী মায়া। আসল রাজকুমারী বন্দী ছিল আয়নার গভীর অন্ধকারে। মায়া বলল, যদি সাহস থাকে আয়নার ভেতরে প্রবেশ করো। তবে সাবধান, তোমার প্রতিটি ভয়, প্রতিটি দুর্বলতা তোমার বিরুদ্ধে লড়বে। অদিত্য আয়নার ভেতরে ঝাঁপ দিল। প্রথমে সে দেখল নিজের ভয়ঙ্কর রূপ, যে বলছে তুমি কখনো সফল হবে না। তারপর দেখল অরুণার কান্না, যা তাকে দুর্বল করে দিতে চাইছিল। কিন্তু সে গোলকের 2 অংশ একত্র করে বলল, অন্ধকারকে জয় করা যায় না, শুধু আলো জ্বালাতে হয়। সঙ্গে সঙ্গে গোলক ঝলমল করে উঠল, আর অন্ধকার ভেদ করে আসল রাজকুমারী অরুণা মুক্তি পেল। রাজপ্রাসাদে ফিরে এসে অরুণা ও অদিত্য গোলকটিকে ভেঙে 7টি রঙের 7টি আলোর শিখায় পরিণত করল, যাতে আর কেউ সেই শক্তিকে অপব্যবহার করতে না পারে। রাজ্যে উৎসব শুরু হল, কিন্তু মানুষ আজীবন মনে রাখল, কখনো কখনো ভয় আর দুর্বলতাই আমাদের আসল শত্রু, আর সত্যিকারের আলো লুকিয়ে আছে আমাদের ভেতরেই।